ইংরেজি গ্রামার রুল না পড়লে পরীক্ষায় পাশই করা যাবে না, এই ধরনের চিন্তাধারা শুধুমাত্র কম্পিটিটিভ এক্সাম নয়, স্কুলের এডুকেশনের মধ্যেও চলে এসেছে ছাত্রছাত্রীদের মধ্যে। এটা খুবই বিপজ্জনক এবং খুবই লজ্জার কারণ। যাদের কাছ থেকে আমরা স্বাধীনতা পেয়েছি 200 বছর হয়ে গেছে, তাদের তৈরি করা এই সমস্ত ভুয়া নিয়ম, মানে যেগুলোকে অন্ধভাবে মানা হয়, ইললজিক্যাল নিয়ম, সেগুলোর মধ্যে এখন আমরা ফেসে আছি। এবং বাজারে চলতি বেশ কিছু ভালো ভালো গ্রামার বইতে এই ধরনের ভুয়া নিয়ম লেখা থাকে। যেমন একটা তোমাদের আজকে দেখাচ্ছি, বলছে এমন কিছু শব্দ রয়েছে যা তাদের সাথে প্রিপোজিশন গ্রহণ করে না। আরে বাবা, কেন করে না? কোনো মাথা মুন্ডু আছে এটার? চলো দেখো, তা না বলে এখানে কয়েকটা উদাহরণ দিয়ে দিল। দ্য ফলোইং ডে, দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে ইভিনিং, টুডে, টুমরো, এসব উদাহরণ দিয়ে দিল। দিয়ে নিচে একটা তোমাকে সেন্টেন্স দিয়ে দিচ্ছে। কি দিচ্ছে? আই স্টাডিড ইন দ্য মর্নিং, ইভিনিং, আফটারনুন। এখানে দেখো একটা প্রিপোজিশন আছে। কেন প্রিপোজিশন? দেখো এখানে প্রিপোজিশন রয়েছে। আবার দেখো তুমি নেক্সট মর্নিং যদি করে দাও তাহলে কিন্তু প্রিপোজিশন নাই। দেখো ইয়েস্টারডে করে দাও তাহলে কিন্তু প্রিপোজিশন নাই। আরে বাবা, কেন নেই? তো চলো আমরা বাস্তব ধারণাটাকে শিখি। বাস্তব ধারণা বলছে, দেখো প্রিপোজিশন, পজিশন মানে কি? অবস্থান। তো ভাই অবস্থান কার হতে পারে? অবস্থান দেখায় প্রিপোজিশন, সবসময় অবস্থান দেখায়। কার অবস্থান দেখাবে? কোন একটা জিনিসেরই একমাত্র অবস্থান থাকতে পারে। তো দ্রব্য যদি হয় তাহলে দ্রব্যের কি থাকতে পারে? দ্রব্যের নাম মানে কি? নাউন। পার্টস অফ স্পিচ কি হবে তাহলে? প্রিপোজিশনের পরে নাউন, অথবা তার জন্য কোনো প্রোনাউন বা সর্বনাম। তার মানে প্রিপোজিশনের পরে কোনো একটি দ্রব্য বা অবজেক্টের নাম বা তার সর্বনাম অবজেক্ট হিসাবে ব্যবহার হয়। এবারে আমরা আসি আমাদের এই জায়গাতে। চলো দেখা যাক কেন এটা আমাদের প্রিপোজিশন বসছে এবং কেন বসছে না। যখন আমরা দা মর্নিং বললাম, এটা হচ্ছে নেম অফ টাইম, অর্থাৎ সময়ের নাম। এটা কি? এটা হচ্ছে সময়ের নাম। নাম মানে কি? নাম মানে হচ্ছে নাউন। এগুলোকে আমরা নাম দিচ্ছি, দা মর্নিং, ইভিনিং, আফটারনুন, এগুলো। কিন্তু যখন নেক্সট মর্নিং দিচ্ছি তখন এটা কি? এটা হচ্ছে মেজারমেন্ট অফ টাইম, মেজার অফ টাইম। তার মানে এটা কি? এই টাইমটা আমরা নাম বলছি না, আমরা মাপছি। কালকের মর্নিং না, আজ সামনের মর্নিং, অর্থাৎ একদিন সামনে, ভবিষ্যতের মর্নিং। আমি যদি বলি লাস্ট মর্নিং, তারপরে পিছন দিকের মর্নিং, অর্থাৎ অতীতকালের মর্নিং। তাহলে সময়টাকে মাপছি, ক্যালেন্ডার দেখেও বলতে পারি। যেমন দেখো ইয়েস্টারডে, ক্যালেন্ডার দেখে বার করলাম গতকাল। দেখো টুমরো, ক্যালেন্ডার দেখে বার করলাম সামনের দিন। তো এগুলো হচ্ছে টাইমের মেজারমেন্ট। এগুলো অ্যাডভার্ব হয়, এগুলো নাউন হয় না। তাই জন্য এদের আগে প্রিপোজিশন বসে না। তাহলে প্রিপোজিশন বসতে হলে আমার কাকে লাগবে? সামনে নাউনকে লাগবে। এটা কেন শিখলাম চলো দেখা যাক। তো আমরা আজকে এখানে দেখো এই জাস্ট একটা কনসেপ্ট ব্যবহার করে এসএসসি সিজিএল এর একটা খুবই শক্ত কোশ্চেন, অনেকেই পারেনি, সেটা করে দিচ্ছি। আরবিআই উইল হেল্প এমএসএমইস গেট রিড অফ দ্য বার্ডেন অফ ট্যাক্সেস ইন দ্য নেক্সট মর্নিং। দেখে তো মনে হচ্ছে স্যার বাংলাও করে ফেললাম, স্যার বাংলা করেও কোনো লাভ হচ্ছে না। দেখো কি আছে এখানে, বলছে দ্য নেক্সট মর্নিং। এটা একটা সময়ের নাম নয়, এটা একটা সময়ের মেজারমেন্ট। তাই জন্য আমরা এখানে ইন ব্যবহার করব না। হয়ে গেল। তাহলে আমাদের কোথায় ভুল আছে? 3 নম্বরে আমাদের ভুল আছে। সেম কনসেপ্ট ব্যবহার করে এসবিআই পিও প্রিলিমস, সবথেকে শক্ত পরীক্ষা ব্যাংকিং এর মধ্যে। সাম পিপল অ্যাপ্লাইং ফর ইউনিভার্সাল ক্রেডিট ফর দ্য ফার্স্ট টাইম হ্যাভ ফাউন্ড দেমসেলভস ওয়ার্স অফ আফটার লুজিং দেয়ার এক্সিস্টিং। এখানে স্পট ডায়ালার কোথায় ভুল আছে বলো? দেখো আমি কি শিখলাম? আমরা শিখলাম প্রিপোজিশনের পরে কে বসে? অবজেক্ট বসে। তো প্রিপোজিশনের পরে কি অবজেক্ট বসছে? নাউন বা প্রোনাউন কি বসছে? না স্যার, এখানে তো নাউন নেই, আর একটা প্রিপোজিশন বসে গেছে। কাটো এখানে। কি হবে ওসব দেখার টাইম নেই, পরীক্ষার হলে কারেক্ট অ্যান্সার করে আসতে হবে। তো এইরকম কনসেপ্ট ব্যবহার করে চটপট করে তোমরা কি এটার অ্যান্সার করতে পারবে কমেন্ট বক্সে? তো অবশ্যই করে দাও। এবং এইরকম আরো অনেক কনসেপচুয়াল এবং লজিক্যাল সেন্সকে ক্লিয়ার করতে আমাদের আড্ডা 24/7 বাংলা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। এবং তোমরা যদি চাও এরকম এসএসসি ব্যাংকের পরীক্ষা সমস্তগুলোতে ভালো পারফর্ম করতে, একটা চাকরি পেয়ে যেতে এই বছরে, কারণ ব্যাংক, এসএসসি, রেল নিয়ে বিশাল ভ্যাকেন্সি আসতে চলেছে এই 2026-এ, তাহলে এক্ষুনি চটপট করে অ্যাডমিশন নিয়ে নাও তোমাদের প্রিপারেশন প্রো ব্যাচে, যেখানে তোমাদের রেল, এসএসসি, ব্যাংক তিনটারই আলাদা আলাদা করে প্রিপারেশন একটা ব্যাচে বা একটা জায়গাতেই তুমি করতে পারবে। তো অ্যাডমিশনের জন্য এখানে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে ম্যাটেরিয়াল পাবে, হার্ড কপি ম্যাটেরিয়াল রয়েছে, 208 খানা ভিডিওস, ইবুক রয়েছে, সবকিছু একটা জায়গায় তুমি পেয়ে যাবে। তোমাকে আলাদা আলাদা জায়গাতে টাকা খরচা করতে হবে না। এবং এই বছরই লিখে দাও নিজের নামটা সাফল্যের খাতায়। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।